এই যে কে ছাড়ে যে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবে যে, "না আমি এই দায়িত্ব গ্রহণ করব না।" বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে শামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে। আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? মহিউদ্দিন খালেদ তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে এত না, চিন্তিত না, হয়ে আমি গেলে? তো আমি আমি গণতন্ত্রের গণতন্ত্রের কথা বিপক্ষে না। বললাম দেখে আমি আমার জন্য আমি তা না ইন্টারপ্রিটেশন টা হলে তো বললাম। তুমি তো বললে যে আমিও তো তুমি বলবে হ্যাঁ, যে আমিও তো আছি। কাজে আপনাকে রাইট, পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি। কাজে আমরা হুম, কেউ গণতন্ত্রের বিপক্ষে না। সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ ল এর পক্ষে। এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো। কাজেই যখনই মনে হচ্ছে যে এগুলো এখন আ ফরেন ওয়ার্ডস হয়ে গেছে। হুম। তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আ দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা। এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে। আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন, "না, আপনি তো শতবার শতমুখে আ দ্যা গণতন্ত্রের কথাই বলবেন। আপনাদের সবারই বলা উচিত।" কিন্তু প্রশ্নটা এমনভাবে তোলা হচ্ছে যে, আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, আ আ মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে, এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো, তখন একটা প্রশ্ন করি যে, বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন। অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন? নাকি সত্যিই তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন? না কি কারণে আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি স দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা আমি অপরাধী। আমি আম আ সেরা অপ আম চোর এই জাতীয় জিনিস মনে করেন। কাজেই সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আ নানাভাবে এই সরকারই বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটা এইটার জায়গাটা কি একটু ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক এটা আমার তরফ থেকে হয় নাই। আমি তাকে অ্যা যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম। আ আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি। সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন এ পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই বিব্রতকরই কিন্তু আ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে ওই যে ২০০৭ সালে যে 111 এর সরকার আমরা যাকে বলি, আ তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা? যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন। অথচ আমরা আ উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলীন ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে আ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা? বা ওই জায়গা থেকে আ যদি চাইতাম, খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারারাত আমাকে রাজি হুম। করানোর জন্য। আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম বলে যে, চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি।" আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারারাত ধরে তর্ক করেছি। যে, "না ভাই আমাকে দিয়েন না। আমি এই কাজের উপযুক্ত না।
আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে নিতে হবে। আমি বারে, বারে বলতেছি তাদেরকে। তো তারা নিরাশ হয়ে ফিরে গেল। বলল যে, "সকালবেলায় আবার আসবো। সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন।" আমি বললাম যে, "না, সকালবেলা আসলে একই কথা পাবেন। কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি। অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে? তা না হলে তো আমি সঙ্গে, সঙ্গেই রাজি। এই যে কে ছাড়ে যে আপনাকে দেশের আ স পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবে যে, "না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না।" আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে ১০ বছর ছেড়ে। আমি বছর নিয়ে তো প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা। আমি বললাম যে, "না, করব না।" তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি ১০ বছর দিয়ে কি করবোটা কি আমি ১০ বছর দিয়ে? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। আ